ধোয়া ওড়া গরম সবজির কারিতে পাউরুটি মিশিয়ে পাওভাজি তৈরি করা হচ্ছে। একটা সময় ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকলেও এখন সিলেটের রাস্তায় এই সুস্বাদু খাবার বিক্রি করে মাসে 2 লাখ টাকা আয় করছেন পলাশ। মাসে 1.5-2 লাখ টাকা সেল হইব। পাওভাজির স্বাদ আর ভিন্নতার কারণে পছন্দের খাবার খেতে প্রতিদিনই পলাশের দোকানে ছুটে আসছেন ভোজন রসিকরা। ভোজন রসিকদের মতে পলাশের তৈরি পাওভাজির স্বাদই আলাদা। এতে রয়েছে ইউনিক ফ্লেভার, যা অন্য কোথাও মেলে না। টেস্টটা অন্যান্য যে আছে পাওভাজি এগুলা থেকে একটু ইউনিক মনে হয়েছে পলাশ ভাইয়ের, যেটা সবসময় এখানে আইলে রিক্রি বাজার আইলে মনে করেন পলাশ ভাইয়ের পাওভাজিটা আমি টেস্ট করতেই হয়। পাওভাজি মূলত একটি জনপ্রিয় ভারতীয় স্ট্রিট ফুড। বিশেষ করে মুম্বাইয়ে এর কদর সবচেয়ে বেশি। মশলাদার মিশ্র সবজির কারি আর মাখনে ভাজা নরম পাউরুটি একসঙ্গে পরিবেশন করা হয় এই খাবারে। আর ঠিক সে স্বাদটাই পলাশ তুলে এনেছেন সিলেটের মাটিতে। তবে পাওভাজি নয়, পলাশের দোকানে মেলে আরো নানা মুখরোচক খাবার। মোমো, দোসা থেকে শুরু করে বিভিন্ন ফাস্ট ফুড। রাস্তার পাশের দোকান হলেও স্বাদের দিক থেকে কোনো আপোষ করেননি পলাশ। তাই তার বানানো পাওভাজি একবার খেয়েই প্রশংসা করেন ভোজন রসিকরা। এমনটাই বলছেন দোকানের মালিক পলাশ। যারা ইয়া খায় তারা সবাই প্রশংসা করে, সবাই বুঝে। তবে পলাশ বলছেন তার দোকান দেওয়ার কিছুদিন পরেই আশেপাশে আরো 6-7টি পাওভাজির দোকান গড়ে ওঠে। সেসব দোকানের পাওভাজি খেয়ে কিছু ক্রেতা না বুঝেই তার দোকানের বদনাম করে ফেলে। আমার দোকান খোলার পরে আপনার এই বাজারে আরো মনে হয় 6-7টা দোকান খোলা হয়েছিল। পরে ধরো আমারটা না খাইয়া অন্যটা খাইলে তো আপনি টেস্ট অন্য দোকানের সাথে তো আমার টেস্ট আলাদা থাকবে, এটা স্বাভাবিক। ওটা খাইয়া হয়তো আমারটা খাইয়া আপনার ভিডিওর মধ্যে আর কমেন্টের মধ্যে আপনার একটু ব্যাড রিভিউ দেওয়া হয়েছে। আপনার লাগে একটু চলে অসুবিধা না, যারা ইয়া খায় তারা সবাই প্রশংসা করে, সবাই বুঝে। তাই পলাশ সে সকল ভোজন রসিকদের উদ্দেশ্যে বলেছেন আগে এসে তার দোকানের পাওভাজি খেয়ে তারপর মতামত দিতে। শুধু তাই নয়, স্বাদের আরো উন্নতি করতে হলে কোন ইনপুট দরকার সেটাও জানাতে অনুরোধ করেছেন পলাশ। আইয়া খাইয়া টেস্ট করতা, কইরা দেখতা, আর ভালো লাগলে কইয়া দিতা যে ভালো লাগছে, আর যদি খারাপ লাগে কিছু ইনপুট করার আছে কোনো অসুবিধা নাই। এক সময় ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়ার স্বপ্ন ছিল পলাশের। তাই ভিসার জন্য প্রতিবেশী দেশ ভারতে যান তিনি। হয়তো রোমানিয়া যাওয়ার জন্য আর কি ইন্ডিয়াতে গেছিলাম। তারপরে রিভিউ দেওয়ার পরে আর কি আপনার ইন্ডিয়াতে দেখছি ফুডগুলো আর কি দেখছি, দেখার পরে ইন্টারেস্ট হয়েছি। যাওয়ার পরে চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো চলে। কিন্তু তিনি রিজেক্ট হয়ে যান, বাতিল হয় তার ভিসা। সেই দুঃখকে শক্তিতে রূপ দেন পলাশ। ভারতের রাস্তায় রাস্তায় ঘুরে নানা ধরনের স্ট্রিট ফুড দেখে পাওভাজি বিক্রির কথা মাথায় আসে পলাশের। কৌশল রপ্ত করে দেশে এসে নিজ উদ্যোগেই দেন ফাস্ট ফুডের দোকান। আসলে আমি বিদেশে আমার লাগেও ইন্ডিয়া গেছিলাম, যে সময় আমি রিজেক্ট হয়েছি, তারপরেও আমি এই আইডিয়াটা করছি। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। প্রবাসে না গিয়েই দেশের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন যে বাস্তব করা যায় তার উজ্জ্বল উদাহরণ এই তরুণ। নিজের পায়ে দাঁড়িয়ে হয়েছেন অন্য তরুণদের জন্য এক অনুপ্রেরণার উৎস। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।